হ্যালো ভিউয়ার্স। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম 3টে নাম্বারের মধ্যে লার্জেস্ট বার করা। তো আজকের এই নতুন ভিডিওতে আমরা দেখব যে ইভেন নাম্বার, অড নাম্বার বার করা। তো ইভেন নাম্বার, অড নাম্বার আমরা আজকে 3টে বা 2টো নাম্বারের ইভেন বা অড বার করব। সেটা ইভেন আর অড। তো 2টো নাম্বারই চেক করব, 2টো বা 3টে আমরা যত খুশি নাম্বার নিতে পারি। তো এখন আমরা ফার্স্টে একটা নাম্বার দিয়ে দেখব, তারপরে আমরা 2টো নাম্বারের মধ্যে বা পরেরটাতে আমরা সেকেন্ড ভিডিওতে আমরা দেখবো যে 1 থেকে 100-র মধ্যে আমরা একটা n নাম্বার অফ দিয়ে দেবো, 1 to n নাম্বার পর্যন্ত কতগুলো ইভেন আর অড আছে, কতগুলো না সে আমরা প্রিন্ট করে দেবো, তারপরেরটাই করবো যে কতগুলো আছে। তো আস্তে আস্তে আমরা এগোতে থাকবো। তো আস্তে আস্তে সেটা আরো অ্যাডভান্সের দিকে যাব। তো প্রথমে আজকে আমরা করবো যে একটা নাম্বার নেবো এবং সেটা কি অড না ইভেন সেটা চেক করে প্রিন্ট করে দেবো। তো ফার্স্টে আমরা একটা নাম্বার নিয়ে নিই n, ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল n, এবং একটা আমরা ইনপুট নেবো ইউজারের কাছ থেকে। তো তার জন্য আমরা লিখছি প্রিন্টে এন্টার এ নাম্বার। তো এখানে এন্টার প্রিন্ট হবে এবং পরে আমরা স্ক্যানএফ ইউজ করব। স্ক্যানএফ ইউজ করে আমরা এখানে পার্সেন্টেজ ডি এবং এন এর মধ্যে আমরা ওই নাম্বারটা ঢোকাবো। তো তার জন্য এম্পারসাইন এন। তো এরপর থেকে যেগুলো আমরা করব প্রায় সব কটাতেই আমরা ইউজার ইনপুটই নেবো। তো তোমরা হয়তো জানো খুব ইজি ওটা, যে এ বি ভ্যালু অ্যাসাইন করে করে দেওয়া, বা এনটাকে যদি আমরা আগে থেকে অ্যাসাইন করে দিই সেভাবে করে দেওয়া। তো আমরা ওটা করব না, আমরা জাস্ট প্রত্যেক যে কটা ভিডিও করবো প্রায় সব কটাতেই আমরা প্রিন্টএফ স্ক্যানএফ ইউজ করব, কারণ ইউজার ইনপুটটাই হচ্ছে তোমরা শিখতে পারলে ওটাই তোমাদের পরে কাজে আসবে। তো আমরা যেহেতু একটা সিরিজ চালাচ্ছি, এই সিরিজের মধ্যে তোমরা তোমাদের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য তোমাদের কোশ্চেন যেগুলো, ট্রিকি কোশ্চেন যেগুলো হয় সেগুলো তোমরা পেয়ে যাবে, এবং তোমাদের যে কলেজের অ্যাসাইনমেন্ট বা কলেজ ইউনিভার্সিটির যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো তোমরা এখান থেকে সলভ করতে পারবে। তো অবশ্যই প্লেলিস্টটাকে তোমরা সেভ করে নিও। তো চলে আসা যাক আজকের কোশ্চেনটায়। তো কোশ্চেনটায় আমরা কি করব, এবার আমরা ইফ কন্ডিশন নিয়েছি, ইফ কন্ডিশনের মধ্যে আমরা চেক করবো যে নাম্বারটা ইভেন আর অড। তো ইভেন আর অড বের করার জন্য, ইভেন অডের যে আমরা বার করার জন্য যে কনসেপ্টটা ইউজ করব সেটা হচ্ছে, যদি আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করে যদি সেটার রিমাইন্ডার 0 হয় তখন বলে দেবো যে সংখ্যাটা ইভেন। আর যদি 0 না হয়, মানে 1 আসে, তো 1 এলে তখন আমরা বলে দেবো যে ওটা অড। তো 2 দিয়ে ভাগ করার জন্য আমরা রিমাইন্ডার যেহেতু নেবো তার জন্য আমরা পার্সেন্টেজ সাইনটা ইউজ করব। তো এখানে আমরা n পার্সেন্টেজ, সরি এখানে বি হয়ে গেছে, n পার্সেন্টেজ 2। তো এটা কি হলো, 2 দিয়ে যে ভাগশেষ যেটা রিমাইন্ডার সেটা আসবে। এবার এটা ইকুয়াল টু যদি 0 হয়, তো 0 যদি হয় তার মানে সংখ্যাটা ইভেন। তো আমরা প্রিন্ট করে দেবো যে n নাম্বার ইজ ইভেন, সরি নাম্বার ইজ ইভেন। আর এলস পার্টে আমরা লিখে দেবো যে যদি রিমাইন্ডার 0 না আসে তখন আমরা বলে দেবো যে নাম্বারটা অড। সরি এখানটা একটা ডবল ব্র্যাকেট হয়ে গেছে। printf পার্সেন্টেজ ডি নাম্বার ইজ অড। তো এখানে আমরা পার্সেন্টেজ ডিটাকে আমরা অ্যাসাইন করবো, আগেরটাতে করা হয়নি, আমি করে দিচ্ছি পার্সেন্টেজ ডি এন। এখানে এটা সেমিক্লোন টা এন, এটার জন্য আমরা পরে এরর খেতাম, তো এরর থেকে বাঁচার জন্য আমি এটা করে দিলাম। তো এটা করতে হবে আর কি, পার্সেন্টেজ জি যেহেতু দিয়েছি, তো একটা ভেরিয়েবল খুঁজবে যেটা ওখানে প্রিন্ট করা, না হলে এরর দেবে। তো এখানে আমরা দেখো কি করেছি, একটা নাম্বার ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, যার মধ্যে আমরা একটা এন্টার ইউজারের কাছ থেকে একটা প্রিন্টএফ স্ক্যানএফ নিচ্ছি, এবং ইফ কন্ডিশনে চেক করছি যদি রিমাইন্ডার 0 হয়, 2 দিয়ে ভাগ করে যদি রিমাইন্ডার 0 হয় তাহলে সেটা বলে দিচ্ছি ইভেন, না হলে নাম্বারটা অড। তো চলো রান করে দেখা যাক। এন্টারে নাম্বার আমরা দিলাম 20, তো 20 হচ্ছে ইভেন নাম্বার, 20 নাম্বার ইজ ইভেন। তো আমরা একটা অড নাম্বার দিয়ে দেখি। তো অড নাম্বার আমরা দিলাম 13, তো 13 দিলে সেটা আমাদের অড আসার কথা, 13 নাম্বার ইজ অড। ওকে,
তো সবাই নিজে একবার কোডটা করো। কোডটা করে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে। বাই।